হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো সুপার গার্ল নামের একটি ডিসি থেকে মুভি এসেছে, সেই মুভিটা নিয়ে। এটা মুভি আর কি যে সেটআপ করে হলো ডিসি ইউনিভার্সের জন্য, যে নতুন ইউনিভার্স শুরু করেছে তোমার সুপার হিরোর পর সুপার গার্ল। সেই মুভিটা হলো সুপার গার্ল মুভি এবং এটা সেটআপ করে একটা তোমার ডিসি ইউনিভার্সের নতুন ইউনিভার্সের সেটআপ করে, এবং সেই মুভিটা আমি দেখে ফেলেছি। তো কথা বলবো সুপার গার্ল মুভিটি কেমন হয়েছে। এই জায়গায় তোমার যে কাহিনী দেখানো হয়েছে, তোমার যে ভিএফএক্স দেখানো হয়েছে, তোমার যে মিউজিক ব্যবহার করা হয়েছে, যেইগুলো দেখানো হয়েছে, আই এম ডিসঅ্যাপয়েন্টেড ভাই, এক কথা ডিসঅ্যাপয়েন্টেড। কারণ যে আমি সুপার হিরো এই ফিল্ম যেগুলো দেখি ভাই কম বেশি, সেইগুলো বা হলিউডের যে এরকম ডিসির মুভি বা মার্বেলের মুভি বলো তোমার, সবকটা মুভি থেকে মনে হয় যে এই মুভিটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড করেছে ভাই। কারণ এই মুভিটা ওইটা ফিলই দেয় না যে এটা একটা সুপার হিরো মুভি ভাই। কেন? কারণ সেটার জন্য আমি কানেক্ট করতে পারিনি ঠিক মতো। কানেক্ট কেন করতে পারিনি? কারণ হলো যে এই জায়গায় তোমার 90% এর উপরে মানে যে এলিয়েনদেরকে দেখানো হয়েছে, মানে যে এটা আর্থে, মানে যে পৃথিবীতে কোনো শুট হয়নি, আর্থের বাইরে তোমার শুট হয়েছে, মানে যে কাহিনী ওই জায়গার টেক প্লেস করে সেগুলো এলিয়েন বেশি দেখানো হয়েছে। সেজন্য আমার মনে হয় কানেকশনটা একটু লস হয়ে গেছে। মানে আমি ভাই অ্যাকচুয়ালি আমার আই ফিল যে কানেক্টেডই করতে পারিনি মুভির সাথে, এটা বাস্তব। আরেকটা যে এটা তো বলা উচিত নয় যে ভাই এত বড় কোম্পানি, তারপর যে বিএফএক্স তারা ইউজ করেছে ভাই, যে একটু আমার কাছে দুর্বল টাইপের লেগেছে ভাই। হলিউডের একটা মুভি এবং সেটা হলো ডিসি থেকে এসেছে, যেটা তোমার মার্বেলের পর বলতে গেলে যে একটা ইউনিভার্স, সেই ইউনিভার্স বা সুপার হিরোর মতো ইউনিভার্স মুভি করে তারা ভাই। ভিএফএক্স একটু আমার কাছে বিভিন্ন জায়গায় অন্যরকম মনে হয়েছে ভাই, ভালো লাগে ভিএফএক্স, বোঝা যাচ্ছে যে ভিএফএক্স ব্যবহার হয়েছে ভাই, এটা ডিসঅ্যাপয়েন্টেড। এবং কাহিনীর যেটা দেখানো হয়েছে সেটা তো আরো ডিসঅ্যাপয়েন্টেড। তোমার এই জায়গায় সুপার গার্লের যে রিলেটিভস কারা আছে তার যে কাহিনী দেখানো হয়েছে, তার যে ব্যাক স্টোরি দেখানো হয়েছে, সেটা মিল খায়নি বা অন্যরকম দেখা হয়েছে। এবং ইকোয়ামেনের আরেকটা ডাবল পার্ট ক্যারেক্টার এই জায়গায় প্লে করেছে এই ভাই। ইকোয়ামেনের ভাই কি বলবো ভাই, যে একই ইউনিভার্সে দুইজন ক্যারেক্টার প্লে করেছে ঠিক আছে, কিন্তু ভাই আমার মাথা ধরে না যে ইকোয়ামেন কেউ দেখাবে, কেউ দেখাবে। আই ডোন্ট নো ভাই কি করবে, যে সেটা সামনে দেখা যাবে। তো শুধুমাত্র আমার মনে হয় এই মুভিটা বানানোর পিছনে শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো শুধু সেট আপ করা। কাহিনী সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই সেট আপ করা এই মুভিতে। ভাই সুপার গার্লের যে মুভিটা, মুভিটা একটা ডিসঅ্যাপয়েন্টেড মুভি এবং এভারেজ মুভি হিসেবে থেকে যায় আমার কাছে। ভাই তুমি নতুন ইউনিভার্স শুরু করছো, সেই ইউনিভার্সে তোমার সুপার হিরোর মতো বিভিন্ন মাল্টি তোমার ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের টান নেই, যে ক্যারেক্টার গুলোকে তোমার কি বলবো ভাই, এই ক্যারেক্টার গুলো মানুষের যে প্রত্যেকটা যে ভালো লাগার মতো একটা ক্যারেক্টার, সুপার হিরো বলো, ইকোম্যান বলো, তোমার সুপার গার্ল বলো, সব কটা ক্যারেক্টার তোমার একটা পছন্দীয় ক্যারেক্টার ভাই। সেই ক্যারেক্টার গুলোকে তুমি এইভাবে প্রেজেন্ট করছো যেগুলো মানুষ দেখতেও বিরক্ত বোধ করবে ভাই। আমার কাছে বিরক্ত লাগছে, মানুষ তো দেখলে আরো বিরক্ত হবে, মনে হয় না এটা চলবে বেশি দিন ভাই। আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড ভাই, বিকজ এই মুভিটা একবারে যে সুপার হিরোর যেই কানেকশনটা জোড়ানোর চেষ্টা করেছে, সেইটা তো তোমার মনে হয় না যে জোড়া লাগাতে পারবে। এবং এই মুভিতে ক্যামিওর কথা বলতে গেলে ভাই, ক্যামিও যে দিয়েছে তোমার সুপার হিরো, সেটা আমার কাছে ভালো লেগেছে। এইটা বাদে এই মুভিতে একটা অন্য পুরো মুভি ভাই, ওই ক্যামিওটা সারা পুরো মুভি আমার কাছে বোরিং লেগেছে, এটা বাস্তব কথা ভাই। সুপার হিরো ক্যামিও তোমার বলে দিয়েছে, এটার মানে এই না যে ভাই স্পয়লার দিয়েছি, এইটা তোমার টেইলারই তোমার বলে দেওয়া হয়েছে। তো ভাই তোমাদের পছন্দ হলে দেখতে পারো সুপার হিরো মুভি, তো সেই হিসাবে একবার চান্স দিতেই পারো। তো আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড ভাই, পুরো মুভিটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে। জাস্ট গো ফর ইট ভাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।